সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমি রয়েছি রাধারানীর শ্রীমহলে যাবার সিঁড়িতে। এই অনেক সিঁড়ি পেরিয়ে সেই পাহাড়ের উপরে রয়েছে রাধারানীর শ্রীমহল, যে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শক্তি শ্রীমতী রাধারানী থাকত। দেখুন, এই সেই পাথর, এই পাথরের চূড়াতে রয়েছে শ্রীমতী রাধারানীর বাড়ি। তো সমস্ত ব্রজভূমির রত্ন হলো এই বার্সনা, যেখানে বাস করতেন স্বয়ং রাধারানী। যেখানে বাস করার জন্য দেবাদিদেব মহাদেব অনন্তকাল ধরে প্রার্থনা করেন। যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আসতেন চোরের মতন চুরি করে, কখনো তিনি সখীর বেশ ধরে আসতেন, কখনো আসতেন ময়ূরের বেশে। তো ভগবান শ্রীকৃষ্ণ কেন জানেন এইভাবে চোরের মতন আসতেন? তিনি রাধারানীর হৃদয় চুরি করতে আসতেন এই বর্ষনাতে। এখানেই আছে রাধারানীর বাড়ি, বিশ্বভানু ভবন। আমরা এখন সিঁড়ি দিয়ে সেই ভবনের দিকে এগিয়ে যাব। অনেক সিঁড়ি দেখতেই পাচ্ছেন। তো আমরা সেই সিঁড়ি ধরে উপরের দিকে সেই শ্রীমহলের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সেই সিঁড়ি। অনেক সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে উপরে। তবে বন্ধুরা, এখানকার আকাশে বাতাসে একটাই শব্দ শোনা যায়, রাধে রাধে। এখানকার কৃষ্ণপ্রেমে বর্ষা হয়। এখানে বাচ্চা থেকে বুড়ো সবার মুখে একটাই কথা, রাধে রাধে। প্রিয় ভক্ত, আজ আমরা দর্শন করব সেই দুর্লভ রাধারানীর শ্রীমহল ও শ্রবণ করব অপ্রকৃত সেই লীলা। তো চলুন আমরা রাধারানীর সেই মহলের দিকে এগিয়ে যাই। প্রিয় ভক্ত, বলা হয় এই 14 ভুবনের বৃন্দাবন, আর এই বৃন্দাবনের থেকেও আরও উপরে রয়েছে রাধারানীর শ্রীমহল। এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ স্থান হলো বৃন্দাবন, আর তার চূড়ামণি রাধারানীর শ্রীমহল। কি অপরূপ সুন্দর সেই শ্রীমহল। 5000 বছর পুরানো এই রাধারানীর ভিতরে সবথেকে উচ্চস্তর স্থান হলো ব্রহ্মলোক। আর এই ব্রহ্মলোকের থেকেও উপরে রয়েছে শিবলোক, আর এই শিবলোকের থেকে আরও উপরে রয়েছে বৈকুণ্ঠ লোক, আর এই বৈকুণ্ঠ লোকের থেকে আরও উপরে রয়েছে অযোধ্যা। এই অযোধ্যা থেকেও আরও উপরে রয়েছে দ্বারকা, তার থেকেও উপরে রয়েছে মথুরা, এই মথুরার থেকেও উপরে রয়েছে রাজা বৃষভানুর মহল। এই সেই বাড়ি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। এইখানে 5000 বছর পুরানো সেই মহল। দেখুন প্রিয় ভক্ত, এই সেই মহল যা আজ থেকে 5000 বছর আগে স্বয়ং শ্রীমতী রাধারানী এখানেই থাকতেন, এখানেই খেলাধুলা করে বড় হয়েছেন। এই সেই সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই রাধারানী নিচে ব্রজ গ্রামে যেতেন। দেখুন সেই ব্রজবাসীদের গ্রাম, কত সুন্দর দুর্লভ এই স্থান। এখানে আসলে মন ছুঁয়ে যাবে আপনার। একবার অন্তত এই বর্ষনাতে এসে শ্রীমতী রাধারানীর শ্রীমহল দর্শন করবেন। আপনার জীবনে চির শান্তি সুখ
ফিরে আসবে আপনার জীবনে। কত লীলা দেখুন আছে বন্ধুরা, এই সেই শ্রীমহল যেখানে অবাক হয়ে যাবেন রাধারানী শুনলে। খেলাধুলা করে সবথেকে বড় হয়েছে। এই গাবার বন। ভাবলে আর এই খুব অবাক লাগে। যেসব আজ থেকে 5000 বছর আগে এই স্থানে রাধারানী খেলে বেড়াতেন, লীলা তার সখীদের করতেন। নিয়ে। সামনে তো দেখুন, এই হচ্ছে সেই ব্রজবাসীদের শৈশবকালের গ্রাম। স্মৃতি কত সুন্দর, এইসব দুর্লভ, জায়গায় কি জড়িয়ে অপূর্ব রয়েছে। দৃশ্য, দেখলে ওই মন দূরে ছুঁয়ে যাবে। সামনে দেখছেন, ওটা আর হলো সামনে শ্রীজির রয়েছে মন্দির। সেই আর আমরা শ্রীকৃষ্ণের মা রাধারানীর লীলা। নাম তো স্মরণ প্রিয় করতে ভক্ত, করতে পৌঁছে এই গেলাম বর্ষনাতে রাজা আসলে বৃষভানুর আপনারা অনেক কিছুই মহলে। এখানে দর্শন করতে পারবেন। বর্ষনাতে রাধারানী আছে দানঘাট, বৃষভানুর মানখণ্ড, পিতা ময়ূরকুটি, ও সাকরিকুটি। মাতা দেখি আমরা কীর্তিতা বেরিয়েছি দেবী কতটা দেখতে ও পারি। ভাই তো শ্রীরামজি আমরা এক এক করে বিগ্রহ দেখে আছেন। থেকে বেরোবো। এখানে এখন আমরা রাধারানীর একমাত্র শ্রীমহলের যেখানে কাছাকাছি প্রায় এসে রাধারানীর গেছি, পিতা, উপরে উঠে গেছি। মাতা দেখুন ও শ্রীমহলের পেছন ভাই দিকটা থেকে শ্রীরামজির এই মন্দির যে দর্শন করতে পারবেন। ব্রজবাসীদের গ্রাম দেখা মন্দিরের যাচ্ছে, মধ্যে তাদের কত বিগ্রহগুলো সুন্দর। রয়েছে। আর এই সিঁড়ি দিয়ে উপরে এখানে উঠলেই মাঝখানে রাধারানীর রয়েছে শ্রীমহল। রাধারানীর পিতা। আর এই যে জঙ্গলটা বৃষভানু, দেখতে পাচ্ছেন, এই বাম জঙ্গলের দিকে নাম হলো মাতা গাবার বন। এই কীর্তিতা গাবার দেবী বন হলো ও ডান রাধারানীর দিকে সবথেকে রয়েছে প্রিয় ভাই স্থান। শ্রীরাম। এই বনে যিনি শ্রীকৃষ্ণের রাধারানীর সখা। কত লীলা আছে। এই যে আশেপাশে তো যে শ্রীরামের গলিগুলো পাশে দেখতে রয়েছে পাচ্ছেন, ছোট্ট এই ছোট্ট গলিতে রাধারানী কৃষ্ণের বিগ্রহ খেলে বেড়াতেন। রয়েছে। সামনে রায় দেখছেন কিশোরী শ্রীজির বিগ্রহ। মন্দির। রায় কিশোরী এখানে হলেন রাধারানীর বৃষভানু পিতা বৃষভানু, মহারাজের মাতা আদরের লাল লাল দুলাল হলেন দুলালি, কীর্তিতা যিনি দেবী বৃষভানু ও ভাই মহারাজের দর্শন শ্রীদামজি করে এবার বিগ্রহ এই মন্দিরের মধ্যে আছে। আমরা আমি দেখাবো একটু পরে শ্রীজির আপনাদেরকে। মন্দিরের দিকে এখানে একমাত্র দেব। মন্দির যেখানে রাধারানীর সামনে পিতা, এই গ্রামটি দেখতে মাতা পাচ্ছেন। ও ভাইয়ের এই হলো বিগ্রহ আছে। ব্রজবাসীদের গ্রাম। আসুন আমরা দর্শন করি এই গ্রামে সেই রাধারানী খেলে বিগ্রহ। বেড়াতেন। কত তার আগে জন্মের আমি পর দেখিয়ে দিই, সুকীর্তি সামনে থাকলে এই তবে বৃষভানু এই ভবনের রকম পাশে থেকেই যে ব্রজবাসী সিঁড়িটা হয়ে চলে গেছে, জন্মানো যায়। এই সেই গাওয়ার বনের তো বন্ধুরা, রাস্তা। এখান আরো থেকে এরকম আমি সোজা ভিডিও নিয়ে গাওয়ার আসবো বনে এই আপনাদের রাস্তাটা গিয়ে উঠেছে, সামনে। যে তো বনে রাধারানীর ভালো সব থেকে লাগলে প্রিয় স্থান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব যেখানে করে পাশে কৃষ্ণ থাকবেন। এসে আশা লীলা করছি করতেন আরো ভালো ভালো শ্রীমতী রাধারানীর সমস্ত সঙ্গে। বৃন্দাবনের এই সেই ভিডিওগুলো রাস্তা আপনাদের সামনে এখান তুলে থেকে ধরবো। লেবে চলে যেত তো গাবার আজকের বনের ভিডিও মধ্যে। তো আমি আরো এই পর্যন্ত। দেখাবো। এই যে তো সামনে বন্ধুদের কাছে শ্রীমহল আসছে, এখানে আশা করব রাধারানীর যদি ভিডিও পিতা, ভালো লেগে থাকে মাতা ভিডিওতে লাইক ও দেবেন। ভাই শ্রীরামজি এই মন্দিরের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে শ্রীজির তাদের মন্দিরে বিগ্রহ। কত তো ভিড় হয়েছে, শ্রীরামজি হলো কত দর্শক শ্রীকৃষ্ণের এসেছে। সব থেকে প্রাণের আপনারা সখা, না দেখলে ভাবতেই যিনি পারবেন না হচ্ছেন এই সিঁড়ি দিয়ে উপরে শ্রীরাম ওঠার নামে মতন পরিচিত। রাস্তাই নেই। সেই শ্রীরামজি এত এই মানুষের মন্দিরের সমাগম। মধ্যে তিনজনের তো বিগ্রহ আমি রয়েছে। দূরে থেকে আমি দেখাবো আপনাদেরকে ভিডিও একটু করে পরে দেখাচ্ছি। আপনাদেরকে। আমি তো আমি উঠতেই মন্দিরের পারছি মধ্যে না, প্রবেশ করলে ক্যামেরা নিয়ে আমাদের সামনে আপনাদেরকে যেতেই দেখিয়ে দিচ্ছে না। দেব তো সেই বন্ধুরা দেখে নিন রাজা বৃষভানু শ্রীজির মন্দির, ও মাতা রাধারানী কীর্তিতা দেবী যেখানে ও থাকতেন। রাধারানীর ভাই শ্রীরামজি। এখানে আসলে আপনাদের মনের মধ্যে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হবে। আপনারা ভাবতেই পারবেন না যে বর্ষনাতে আসলে আপনার মনে হবে আপনি সেই 5000 বছর আগে এখানেই খেলাধুলা করতেন রাধারানী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যেটা যে স্থানে আপনি এসে দাঁড়িয়েছেন। তো আপনি অবাক হয়ে যাবেন যে এখানে এখনও সেই অনুভূতির সৃষ্টি হবে, যেন আপনি মনে হবেন যে 5000 বছর পুরানো সেই কৃষ্ণ রাধারানীকে দর্শন করছেন। এখানকার মানুষের মধ্যে একটাই কথা, যেটাকে মানে আকাশে বাতাসে একটাই শব্দ শোনা যায়, ছেলে থেকে বুড়ো
সকলারই মুখে। এমনকি আপনারা যে গাড়ি, টোটো, অটো বা বাস ব্যবহার করবেন, দেখবেন বসে যে তারা তাদের হর্ন না বাজিয়ে একটাই শব্দ তারা ব্যবহার করে, যেটা হচ্ছে রাধে রাধে। এই রাধে রাধে কথাটা এতই মূল্যবান, এতই গুরুত্বপূর্ণ, আপনারা না এই বৃন্দাবনে বর্ষনাতে না আসলে ভাবতেই পারবেন না। সমস্ত দোকানে একটা কিছু জিনিস নিতে যাবেন, সেখানেও সেই একই কথা, রাধে রাধে থেকে শুরু করতে হয় কথা। তো এটা হলো স্বয়ং রাধারানীর কৃপা, মানুষ এখানে কৃপা পেয়েছে। এটা সেই রাজা বৃষভানুর কুয়া, এখান থেকে জল তুলতেন, এখান থেকে জল তুলে খাওয়ার জন্য ব্যবহার করতেন। দেখুন 5000 বছর আগেকার সেই কুয়া এখনও পর্যন্ত কত সুন্দরভাবে রয়েছে। দেখুন এই সেই কুয়া। আর রাধারানী এখান থেকে জল নিয়ে যেত শ্রীমহলে, আর এই রাস্তা ধরে সোজা চলে যেত যমুনাতে। যমুনা থেকে জল নিয়ে আসবার সময় স্বয়ং শ্রীকৃষ্ণ রাস্তায় বসে থাকতেন এবং রাধারানীকে পথ আটকাবার জন্য। তো বন্ধুরা, এখানে আসবেন, এই সেই শ্রীমহল আমি পরিক্রমা করছি, আপনাদেরকে একটার পর একটা স্টেপ বাই আমি দেখাবো। তো এখান থেকে লেবে যেতে হয় সেই যমুনার ঘাটের দিকে যাওয়ার রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, গাবার বনের মধ্য দিয়ে। তো আপনারা আসলেই বুঝতেই পারবেন, এখান থেকে সই দূরে দেখা যাচ্ছে যে জঙ্গল, জঙ্গলের পাশ থেকেই যমুনার তীরে যেতে হয়। রাধারানী ওখান থেকে মাথায় করে জল নিয়ে আসতেন এই শ্রীমহলে। তো এটা পাহাড়ের সব থেকে উপরে এই শ্রীমহল, আপনারা আসলে দেখবেন এই সেই শ্রীমহল। এখানেই রাধারানী বড় হয়েছে, বাল্যকাল থেকে এখানেই খেলাধুলা করে বড় হয়েছে। এটা হলো ব্রজবাসীদের গ্রাম। এখন যে গ্রাম দেখছেন, আজ থেকে 5000 বছর আগে তার রূপ অন্যরকম ছিল। তো প্রিয় ভক্ত, এই সেই শ্রীমহল, আর সামনে হচ্ছে ব্রজবাসীদের গ্রাম। তো এই কত জন্মের সুকৃতির ফলে তবে ব্রজবাসী হয়ে জন্মানো যায়। তো বন্ধুরা দেখুন, আপনারা এই ব্রজবাসীদের গ্রাম। তো প্রিয় ভক্ত, এই বর্ষনার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না, বন্ধুদের কাছে শেয়ারও করে দেবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।